মাঠের বাইরেই যেন হয়ে গেল এবারের টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটা, যে ম্যাচে পুরোটা না হলেও কিছুটা জিতেছে বিসিবি আর নির্ঘাত পরাজয় কোনোভাবে এড়ালো আইসিসি। এক কথায় একে ম্যাচ টাই বলাই ভালো। এবার প্রধান খবর হলো 2026 টি-20 বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশের জন্য কোনো শাস্তি থাকছে না, বরং উল্টো ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানো এবং এর ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না। আইসিসির ভাষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতিকে সামনে রেখে। আইসিসির বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে যাওয়ার অধিকার রাখে এবং সেই অধিকার অক্ষুণ্ণ থাকবে। তবে বর্তমান সমঝোতার মূল লক্ষ্য শাস্তি নয়, বরং সহযোগিতা এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ রক্ষা। এই সমঝোতার অংশ হিসেবেই বড় ঘোষণা দিয়েছে আইসিসি। 2031 সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। যদিও সেটি কোন ইভেন্ট তা এখনও নির্দিষ্ট করা হয়নি। আইসিসি জানিয়েছে, স্বাভাবিক হোস্টিং প্রক্রিয়া ও সময়সূচি মেনেই এই আয়োজন করা হবে। এতে বাংলাদেশের আয়োজন সক্ষমতার প্রতি আইসিসির আস্থার প্রতিফলন ঘটেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার পেছনে মূল কারণ ছিল সরকারি অনুমতি না পাওয়া। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ সরকার দলকে ভারতে সফরের অনুমতি দেয়নি। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিবি, কিন্তু আইসিসি বোর্ড সেই প্রস্তাবে সম্মতি না দিয়ে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্ত ঘিরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দেয় তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করবে। পাকিস্তান সরকার সেই সিদ্ধান্তকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনার সঙ্গে যুক্ত করে, ফলে বাংলাদেশ ইস্যু হয়ে ওঠে ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম কেন্দ্রবিন্দু। রবিবার লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে। সেই বৈঠকের পরই মূলত বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে আইসিসি। আইসিসির সিইও বলেছেন, বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও এতে বাংলাদেশের প্রতি আইসিসির দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি কোনোভাবেই বদলায় না। তার ভাষায়, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং ইকোসিস্টেম এবং ভবিষ্যতেও খেলাটির উন্নয়ন, প্রতিযোগিতামূলক শক্তি ও বৈশ্বিক সংযোগে দেশটিকে অগ্রাধিকার দেয়া হবে। ফলে মাঠে না নামলেও এই বিশ্বকাপ বাংলাদেশের জন্য একেবারে হারিয়ে যাওয়া গল্প নয়, বরং ভবিষ্যতের মঞ্চে আরও বড় ভূমিকার ইঙ্গিত দিল আইসিসির এই সিদ্ধান্ত।